বলিব সোনার চান রে কি বলিব রে আ আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলে রাখি আমি মুক্তেল হোসেন মুক্তি। আমার বাড়ি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলা কালকিনি। আর আমি যার কথা বলবো বাংলাদেশের সাহিত্যে, শিল্প সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে যার অপরিসীম অবদান, সেই কিংবদন্তি পল্লী কবি জসিমউদ্দিনের কিছু জনপ্রিয় গান, কিছু জনপ্রিয় লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জাতীয় কণ্ঠশিল্পী হিসেবে আমার দায়িত্ব প্রজন্মকে সঙ্গীতের, বাংলা সাহিত্যের অতীত ইতিহাস তুলে ধরা এবং হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, শিল্পী, কবি, সাহিত্যিকদের প্রসঙ্গে দুটি কথা বলা। যে কথা আপনি জানেন না বা যে কথা প্রজন্মের অনেকেই পুস্তকে পাঠ করে না বা সাধারণত অনলাইনেও খোঁজে না বা দেখে না অথবা জানে না, তাদের জন্যে আমার এই উদ্যোগ। বন্ধুরা, আমি একজন জাতীয় কণ্ঠশিল্পী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার এটা দায়িত্ববোধ মনে করছি। পল্লী কবি জসিমউদ্দিন ও তার পরিবারের প্রতি আমার আজকের বিশেষ শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আজকের এই প্রতিবেদন। পল্লী কবি জসিমউদ্দিন কেন শুধু একজন কবি নন, একজন গানের স্রষ্টা। কোনো ঘটনা তাকে লিখতে বাধ্য করেছিল নকশিকাঁথার মাঠ। তার জনপ্রিয় গানগুলোর নেপথ্যের ইতিহাস, লেখার সময় এবং ব্যক্তিগত জীবনের আবেগ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। সাথে থাকছে কবির নির্বাচিত সুপারহিট গানের অংশ বিশেষ পরিবেশনা। আমার মাথার বেনি দয়াল তুমি বলালে জীবন। বন্ধুরা, এখানে সংক্ষেপেই বলবো কবির জন্ম, শিক্ষা জীবন এবং কিভাবে তিনি ডক্টর দীনেশচন্দ্র সেনের হাত ধরে লোক সাহিত্য সংগ্রহে যুক্ত হলেন, যা তাকে গ্রামের কবি অর্থাৎ পল্লী কবি হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। কি বলিব
সোনার চাঁদ রে গানের নেপথ্য কথা। পল্লীকবি জসিমউদ্দিনের অসংখ্য গান বা লোকজ কবিতা, তার পল্লীগীতি এবং লোক সাহিত্যের সংকলনের অংশ। এই গানটি একটি সম্পূর্ণ লোকজ ধাঁচের গান, যেখানে আবেগই প্রধান। সোনা দিবার ছায়ার ছিলি রূপা নহে রে দিলি। রচনাকাল ও তারিখ। এ গানটি জসিমউদ্দিনের জীবনের প্রথম দিকের লোক সাহিত্য সংগ্রহের সময় অথবা লোকজ ধারার কবিতা রচনার সময়, সাধারণত 1920 থেকে 1940-এর দশকে রচিত বলে মনে করা হয়। তবে এই ধরনের লোকজ গান বা গীতিকাগুলোর ব্যাল্লাড ক্ষেত্রে সুনির্দিষ্ট তারিখ বা এককভাবে কোথায় বসে লিখেছিলেন তার উল্লেখ পাওয়া প্রায় অসম্ভব। কবি নিজেও অনেক সময় লোকমুখে প্রচলিত গানগুলোকে কিছুটা পরিবর্তন বা সংকলন করে প্রকাশ করতেন। থিমস অ্যান্ড কনটেক্সট। রচনার কারণ। নদীমাতৃক প্রেম, নদীমাতৃক বাংলাদেশ। এই গানটি তার নদীমাতৃক গ্রামীণ জীবন এবং ফরিদপুর অঞ্চলের সাধারণ মানুষের আবেগ ও প্রেমের চিত্রায়ন। সোনা দিবার ছায়ারে মুর্শিদ চাঁদ রূপা নহে রে দিলা। এখানে নৌকা হচ্ছে জীবনের চলার পথ বা অনিশ্চিত সম্পর্কের প্রতীক। নৌকা ডুবে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও প্রেমিকা নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিচ্ছে। প্রতীকী অর্থে গানটি একজন সাধারণ গ্রামীণ নারীর সীমাহীন ভক্তি ও বিশ্বাস প্রকাশ করে। সোনার চেয়ে কম মূল্যবান ধাতু দিয়ে অলংকার তৈরি করে দেওয়ার প্রতীকী অর্থে বোঝানো হচ্ছে কম প্রাপ্তি বা ঘাটতি সত্ত্বেও প্রেমিকা তার ভালোবাসার মানুষের প্রতি অসন্তুষ্ট নয়, বরং নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করছে। বন্ধুরা, পল্লীকবির এই গানটির সুনির্দিষ্ট তারিখ বা জায়গা খুঁজে পাওয়া মুশকিল, কারণ এটি তার সেই সময়ের সৃষ্টি যখন তিনি গ্রামের সাধারণ মানুষের প্রেম, ভালোবাসা আর নদীমাতৃক জীবনের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন। এই গানে নৌকা শুধুমাত্র একটি যান নয়, এটি হলো জীবনের অনিশ্চিত পথ। নৌকা যখন ডুবে যাওয়ার মুখে, তখনও প্রিয়জনের কাছে নিজেকে সঁপে দেওয়ার যে মানসিকতা, তাতেই লুকিয়ে আছে বাঙালি গ্রামীণ প্রেমের গভীরতম অর্থ। সঠিক তথ্য এবং আবেগের মিশ্রণ। পল্লীকবি জসিমউদ্দিনের এই গানটি যখন আপনারা শোনেন, তখন হয়তো অনেক শিল্পীর কণ্ঠে নানা রকম সুরে শুনেছেন, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া উচিত, যেটা আমাদের আগামী প্রজন্মকে জানতে হবে। সত্য হলো, এই গানটি অথবা এই গানের লোকজ গানগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পী তাদের মন গড়া কথা বসিয়ে বা মনের মতো সুরে গেয়েছেন, ফলে মূল সুর বা বাণী থেকে তা সরে এসেছে। কিন্তু এই গানের আসল সুর ও প্রামাণিক আবেগ আমাদের সামনে ধরে রেখেছিলেন একমাত্র জীবন্ত কিংবদন্তি এবং বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায় মহাশয়। নহে রে দিলি ওরে কাঞ্চাহানা পিতল দিয়া। তিনি এই গানের ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করেছেন। তাই আমার এই পরিবেশনার মাধ্যমে আমি আপনাদের কাছে সেই আসল সুর ও বাণীর কাছাকাছি থাকার একটি চেষ্টা করেছি। আমাদের দায়িত্ব এই সুরের বিশুদ্ধতাকে বাঁচিয়ে রাখা। বন্ধুরা, এই ছিল পল্লীকবি জসিমউদ্দিনের কি বলিব সোনার চাঁদ রে কি বলিব আর গান প্রসঙ্গে। কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা আমি মোক্তেল হোসেন মুক্তির বক্তব্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই।